রকম, ক্রেসি দুই রকম, ডেমোক্রেসি, অটোক্রেসি, আর কোনো ক্রেসি নেই। ব্যক্তির মতে চলবে অথবা জনগণের মতে চলবে। ব্যক্তির মতের ভিতরে রয়েছে আমার ছেলে মরে গেলে রাজতন্ত্র, স্বৈরতন্ত্র, এগুলো সব ব্যক্তি। এখন আপনারা বলেন আমরা কোনটে বলবো, স্বৈরতন্ত্রে যাব না গণতন্ত্রে যাব? স্বভাবতই ইসলাম যে ব্যবস্থা দিয়েছে সেটা গণতন্ত্রের সবচেয়ে কাছে। স্বৈরতন্ত্র ইসলাম দেয়নি। আমার ছেলে যোগ্যতা থাক না থাক রাজা হবে, আমি জোর করে তাকে জনগণের পরামর্শ ছাড়া চাপিয়ে দেব, আমি জনগণের পর ইচ্ছা মতো সব কিছু করবো, এই রকম ব্যবস্থা ইসলাম দিইনি। জনগণের পরামর্শের কথা ইসলাম বলেছে, কোরআন বলেছে, তবে ইসলামে পরামর্শটা ইসলামী সিস্টেমে হয়। আর যখন এটা কাফের মুশরিকের কাছে যায় কাফেরের সিস্টেমে হয়, ফাসেকের কাছে ফাসেকের সিস্টেমে হয়। এই জন্য আমরা গণতন্ত্র ইসলাম বিরোধী, তার মানে কি স্বৈরতন্ত্র ইসলামপন্থী কিনা? 2 নম্বর কথা, তন্ত্র তো আমরা আনি না, তবে আপনাদের একটা কথা বলি, গণতন্ত্র ইসলাম যে সিস্টেম দিয়েছে, ন্যায় বিচার, সঠিক বিচার, পরামর্শ ব্যবস্থা, আমানত আদায় করা, দুর্নীতি মুক্ত হওয়া, আনতু আব্দুল আমানাত ইলা আহলিহা, কোনো দুর্নীতি থাকবে না, দুর্নীতিবাজের সঠিক বিচার হতে হবে, এটা একমাত্র গণতন্ত্রেই সম্ভব। স্বৈরতান্ত্রিক ব্যবস্থায় আপনারা, আমি, আপনি বর্তমানে বাংলাদেশে সরকারের উপর যত রাগ করেন, তারপরও যেটুক দিনের কথা বলতে পারেন, অনেক ভালো মুসলমানের দেশে মুসলমানরা এইটুকু দিনের দাওয়াত দিতে পারেন না। কাজেই গণতন্ত্র ইসলামী দাওয়াতের জন্য অধিকতর সহযোগী। এটা ইসলাম না, ইসলামের একটা ব্যবস্থা আছে, তবে এটা ইসলাম বিরোধী বলে ঝগড়া করার চেয়ে এর সুযোগে ইসলামের দাওয়াত দেওয়াটা আমাদের বেশি কাজে লাগে।